প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য থাকবে শুভেচ্ছা। আমি তোমাদের গণিতের স্যার গোলাম মওলা। আমি গণিতের প্রথম পত্রের ত্রিকোণমিতি অংশ নিয়ে আলোচনা করব। যেহেতু ত্রিকোণমিতির উপরে নির্ভর করে গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যেমন ত্রিকোণমিতি ছাড়া তোমরা ক্যালকুলাস করতে পারবে না, ত্রিকোণমিতি ছাড়া দ্বিতীয় পত্রের অনেকগুলো অধ্যায় তোমাদের করা সম্ভব হবে না। এছাড়াও পদার্থবিজ্ঞানের ও গণিতের অন্যান্য শাখায় ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার। এই জন্য ত্রিকোণমিতির প্রাথমিক ধারণাটা তোমাদের খুব দরকার। যাই হোক, ত্রিকোণমিতি মানে তোমরা জানো তিন কোণের পরিমাপ। কোণকে নিয়ে আজকের একটু আলোচনা হবে। কোণ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাগুলো ছিল প্রকারভেদ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ ইত্যাদি। এছাড়াও আজ তোমরা একটা জিনিস দেখবা, কোণকে দুই ভাগে ভাগ করা যায় বা করা হয়েছে। সেটা হলো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এর ছেদ বিন্দুকে মূল বিন্দু বলা হয় এবং ওয়েক্স অংশটাকে এক্স অক্ষের ধনাত্মক দিক বলা হয়। এই ধনাত্মক দিক হতে একটি রেখা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, যেমন ও যে রেখাটি ওএক্স রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটা কোণ তৈরি করেছিল, যেটাকে আমরা ঠিকা নাম দিই, এটা সূক্ষ্মকোণ। এই কোণগুলো বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেগুলোকে ধনাত্মক কোণ বলা হবে, সেটা সূক্ষ্মের হোক, স্থূলের হোক, যে বাপের হোক। আর যদি ও যে রেখাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে তখন সেই কোণগুলোকে বলা হবে ঋণাত্মক। যাই হোক, কোণের জ্যামিতিক অস্তিত্ব 360 ডিগ্রি, অর্থাৎ একটা বিন্দুর চারিদিকে সর্বমোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ত্রিকোণমিতিতে এর বাইরেও কোণের পরিমাপ রয়েছে। একটা বিন্দুর চারিদিকে যদি একটি রেখা একবার ঘুরে আসে, অর্থাৎ ওজের রেখাটা যদি একবার ঘুরে আসে তাহলে 360, যদি আরো একবার ঘুরে আসে তাহলে 360 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অথচ 720 ডিগ্রি কোণের কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই ত্রিকোণমিতিতে। এর হিসাব নিকাশ আমাদের প্রয়োগ। আচ্ছা, এখন তোমরা কোণ পরিমাপের পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করব। কোণ পরিমাপের পদ্ধতি দুই রকম। কোণ পরিমাপের পদ্ধতি, কোণ পরিমাপের পদ্ধতি এক, ষাটমূলক পদ্ধতি, দুই বৃত্তীয় পদ্ধতি। এছাড়া শতমূলক পদ্ধতি নামের একটা পদ্ধতি আছে, যা তোমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে প্রয়োগ নেই। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের এক, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক সমান 1 সমান 1 সমকোণ সমান 1 সমকোণ সমান তোমরা জানো 90 ডিগ্রি, অর্থাৎ 1 সমকোণকে 90 ডিগ্রি ভাগে ভাগ করা হয়েছে এবং যাকে এভাবে 90 ডিগ্রি লেখা আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট। মিনিটকে এরকম একটি টান চিহ্ন ব্যবহার করা হয়। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডের জন্য দুইটি টান উপরের দিকে এরকম চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের এককগুলো হলো এগুলো। বৃত্তীয় পদ্ধতিতে
বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক এক রেডিয়ান। এখন রেডিয়ান যে কোনো বৃত্তের, একটু লক্ষ্য করে দেখো, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান ওএ হলো একটি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ ওএ এটাকে যদি আর ধরা হয়, আমরা ব্যাসার্ধকে আর ধরে থাকি, ব্যাসার্ধের সমান একটি বৃত্তচাপ মনে করো সেটা এবি। এই ব্যাসার্ধের সমান চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে একে বলা হয় এক রেডিয়ান। আচ্ছা, এবার আমরা এই বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো এক রেডিয়ান, সেটা তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে যে কোনো বৃত্তে, সেটা বৃত্ত ছোট হোক বড় হোক, সকল বৃত্তের জন্য এই একই শর্ত প্রযোজ্য। সেটা হলো ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ সর্বদাই স্থির থাকে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টা আমরা এখন একটু দেখব। এটা তোমাদের পাঠ্য বইয়ে একটা প্রশ্ন হিসেবে অন্তর্ভুক্ত আছে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি স্থির কোণ। প্রমাণ করো রেডিয়ান কোণ স্থির, অর্থাৎ ধ্রুবক। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এর ব্যাসার্ধ আর ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এবি, ও এর উপর একটা লম্ব রেখা টানা হচ্ছে, সেটা হলো ওসি। এখানে ও এর সমান এবি সমান আর, কোণ ইউবি সমান 1, কোণ ইউবি সমান 1 রেডিয়ান। যেহেতু ওসি রেখাটা ও এর উপরে লম্ব, তাহলে কোণ ইউসি সমান 1 সম। তোমরা 9 10 এ একটা জ্যামিতিতে একটা উপপাদ্য করে আসছো, সেটা হলো যে কোনো বৃত্তের ক্ষেত্রে এই যে চাপগুলো আছে, এবি চাপ আর এসি চাপ, এই চাপগুলির অনুপাত ওই চাপগুলির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সমান। আচ্ছা, তাহলে এখানে এই ক্ষেত্রে তোমরা চাপ এবি, বৃত্তচাপ এবি ভাগ বৃত্তচাপ এসি সমান বৃত্তচাপ এবি এর জন্য কোণ ইউবি এবং বৃত্তচাপ এসি এর জন্য উৎপন্ন কোণটা হলো কোণ ইউসি। বৃত্তচাপ এবি মানে আর, আর বৃত্তচাপ এসি, দেখো বৃত্তচাপ এসি টা কিন্তু সম্পূর্ণ পরিধির 1/4। বৃত্তচাপ এসি মানে সম্পূর্ণ পরিধির 1/4। আচ্ছা, পরিধি হলো যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে ওই বৃত্তটার পরিধি হলো টুয়াইস পাই আর। তাহলে টুয়াইস পাই আর ভাগ 4 এসি, বৃত্তচাপটা সম্পূর্ণ পরিধির 1/4 সমান ইউবি কোণ মানে হলো 1 রেডিয়ান, 1 রেডিয়ান।
আর কোণ এওসি এক সমকোণ, বা এই জায়গায় এটা কাটাকাটি করার পর এরকম করে একবারে লেখা যায় যে r ইনটু 2/πr ইকুয়াল 1 রেডিয়ান 1 সমকোণ। আর ক্যান্সেল হলো, থাকলো তাহলে 2/π ইকুয়াল 1 সমকোণ, আর এটা হলো 1 রেডিয়ান। এখান থেকে তোমরা এই জিনিসটা সাজিয়ে লিখতে পারো একবারে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। আমরা কিন্তু আমাদের প্রশ্নটা ছিল রেডিয়ান কোণ একটি স্থির কোণ, তার মানে রেডিয়ান কোণ সমান যে মানটা বের হবে সেটা একটি ধ্রুব সংখ্যা। সেটা তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো, 2 একটি ধ্রুব সংখ্যা, পাই তোমরা জানো ধ্রুব সংখ্যা, এবং তার সাথে যে সমকোণ এটা যদি তোমরা মনে করো এখানে গুণ আছে 1 সমকোণ, তাহলে 1 সমকোণ সেটা সর্বদাই স্থির। তাহলে এই সর্বদাই কনস্ট্যান্ট সংখ্যাগুলির দ্বারা গঠিত সংখ্যাটিও কিন্তু একটি কনস্ট্যান্ট সংখ্যা বা একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ এখানে তোমরা এই কথাগুলো লিখতে পারো, আমি বলে দিচ্ছি। সেটা হলো 2, 1 সমকোণ ও পাই সর্বদাই ধ্রুব সংখ্যা। সুতরাং 1 রেডিয়ান কোণ একটি ধ্রুব সংখ্যা বা স্থির সংখ্যা। এখানে 2, 1 সমকোণ পাই সর্বদাই স্থির। অতএব রেডিয়ান কোণের মান স্থির সংখ্যা। রেডিয়ান কোণের মান স্থির সংখ্যা। আচ্ছা, এখন আমরা রেডিয়ান আর ডিগ্রিতে একটা সম্পর্ক দেব। আমার বলেন, আবার আরেকবার রিপিট করেন জিনিস, এই দিক থেকে দাঁড়িয়ে রিপিট করেন। আচ্ছা দেখো, আমি বিষয়টা আরেকবার আলোচনা করতেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। প্রমাণ করো রেডিয়ান কোণ একটি স্থির কোণ, যেটা তোমাদের পরীক্ষায়ও একাধিকবার এর আগে এসেছিল। সেটা পরীক্ষার জন্য শুধু নয়, তোমাদের জানারও দরকার। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এর হলো ব্যাসার্ধ এবং ও এর সমান এবি একটি বৃত্তচাপ ব্যাসার্ধের সমান, ও এর উপর ওসি একটা লম্ব। তাহলে এখানে আমরা এই তথ্যগুলো লিখে দেই। ও এ সমান এবি সমান আর, কোণ এওবি সমান 1 রেডিয়ান। তোমরা একটু আগে জানছো যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থাকে 1 রেডিয়ান কোণ বলে। আর কোণ এওসি সমান 1 সমকোণ, যেহেতু ওসি লম্ব। এখানে তোমাদের জানা আছে, জানা না থাকলে বিষয়টা মনে রাখার চেষ্টা করবে যে যে কোনো বৃত্তের জন্য একাধিক যদি তোমরা বৃত্তচাপের অনুপাত নাও, সেই অনুপাতটা কার সমান হবে? ওই চাপগুলির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সমান। এটা কিন্তু একটা উপপাদ্য। আচ্ছা, তাহলে বৃত্তচাপ এবি মানে আর, বৃত্তচাপ এসি মানে সম্পূর্ণ পরিধিটার 1/4, এওবি সমান 1 রেডিয়ান 1 সমকোণ, এওসি সমান। তারপর একটু ক্যালকুলেশন করে নিয়ে আমরা পেলাম 2/π ইকুয়াল 1 রেডিয়ান ভাগ 1 সমকোণ, বা 1 রেডিয়ান ইকুয়াল টু 2/π সমকোণ। এই ক্ষেত্রে তোমরা আসলে দেখো 2 1 সমকোণ, পাই
এরা সর্বদাই স্থির। সুতরাং এই সংখ্যাটা যা আসতেছে সেটা তাহলে স্থির সংখ্যা, তার মানে রেডিয়ান কোণ একটি স্থির সংখ্যা। আচ্ছা, এবার তোমরা এই ডিগ্রি আর রেডিয়ানের একটা সম্পর্ক দেখে নাও, তারপর আমরা অনুশীলনীর কোশ্চেন একটু লক্ষ্য করব এই ধারণার উপর ভিত্তি করে। একটু আগে যে তথ্যটা পাওয়া গেল সেখান থেকে আমরা লিখব ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক। অর্থাৎ আমরা যেটা পেলাম 1 রেডিয়ান সমান কি পেলাম 2/π সম, বা এটা তোমরা লিখতে পারো এখানে পাই রেডিয়ান সমান 2 সম। সংক্ষেপে যদি দেখো পাই ইকুয়াল টু 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তার মানে পাই এর মান আসলে এখানে 180 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে পাই এর মান আবার 3.1416, আবার এখানে 180 ডিগ্রি, কখন কোনটা প্রয়োগ হবে? যখন তোমরা কোণ নিয়ে কাজ করবা তখন পাই 180 ডিগ্রি। কোণ ছাড়া অন্য যে কোনো হিসাব নিকাশের ক্যালকুলেশনের ক্ষেত্রে পাই ইকুয়াল 3.1416। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে তাহলে 1 রেডিয়ান সমান এটা, সরি পাই রেডিয়ান সমান, রেডিয়ানকে সি দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। 1 রেডিয়ান সমান এটা সম্পর্ক, বা 1 ডিগ্রিকে যদি তুমি সাজাতে চাও তাহলে পাই বাই 180 ডিগ্রি সমান পাই, তার মানে 1 ডিগ্রি সমান এটা, আর 1 রেডিয়ান সমান তো একটু আগে দেখছি এই সূত্রগুলো আমরা অঙ্ক করতে ব্যবহার করি। একটা সমস্যা দেখো, একটি ত্রিভুজের তোমাদের অনুসরণী 6A, এখানে যে প্রবলেমগুলো আছে সেখান থেকেই একটা তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করতেছি। দেখো তোমরা একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুজ। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুজ। প্রথম ও দ্বিতীয় কোণের অনুপাত 3:5। প্রথম ও দ্বিতীয় কোণের অনুপাত 3:5 হলে কোণগুলি বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখানে উল্লেখ করা থাকতে পারে যে প্রথম ও দ্বিতীয় কোণের অনুপাত ডিগ্রিতে দেওয়া থাকলে অনুপাত, যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেটাকে রেডিয়ান করে নিতে হবে। আর যদি কিছুই উল্লেখ না থাকে তাহলে তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারো, ডিগ্রিতে ধরে নিয়ে তারপর সেটাকে রেডিয়ান করবা, অথবা ডাইরেক্ট রেডিয়ানে ধরে নিয়েও তোমরা মানগুলো নির্ণয় করতে পারো। আচ্ছা, তাহলে ধরি দেওয়া আছে, এটার আগে তোমাকে একটু লিখে নিতে হবে সমাধান। সমাধান দেওয়া আছে প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণ।
3:5 আমাদের ঘড়ি তৃতীয় পদ্ধতিতে প্রথম কোণ সমান রাইস x রেডিয়ান, দ্বিতীয় কোণ সমান 5x রেডিয়ান। কোণ দুটির পার্থক্য আমরা অঙ্ক কোণ দুটি অন্তর 5x minus 3x equal 2x। আচ্ছা দেখো আমি উপরের দিকে এটা তো আর প্রয়োজন নেই, একটু দেখার সুযোগ করে দেন। হ্যাঁ দেখেন এই মানে যে কোণ দুটির অন্তর 2x, যেহেতু কোণগুলি সমান্তরাল শ্রেণী, অতএব তৃতীয় কোণ সমান 5x plus 2y6 equal 7x রেডিয়ান। শর্ত মতে বলবো কেন, যেহেতু একটা ত্রিভুজের তিন কোণ এর সমষ্টি 180 ডিগ্রি, আর যদি আমরা রেডিয়ানে করি তাহলে তিন কোণের সমষ্টি 180 মানে পাই রেডিয়ান। তাহলে শর্ত মতে thrice x plus 5x plus 7x equal 5। আর যদি আমরা ডিগ্রিতে ধরে নিতাম তাহলে এগুলো সব ডিগ্রিতে লিখতাম এবং এইটা লিখতাম 180 ডিগ্রি, তাতে অঙ্কটা বড় হতো, কারণ তোমার মানগুলো রেডিয়ানে বের করতে হবে, তাহলে ডিগ্রি থেকে আবার রেডিয়ান করতে হবে। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি কত, 7 5 12 3 15 x equal 5 বা x equal pi by x এর মানটা পেয়ে গেলাম pi by 50। অতএব প্রথম কোণ সমান 3x equal 3 গুণন equal pi by 5 রেডিয়ান। দ্বিতীয় কোণ x equal 5 গুণন তাহলে পাই বাই 3 রেডিয়ান এবং তৃতীয় 7x পাই বাই 3। এই হলো বৃদ্ধির পরিমাপ বৃত্তীয় পদ্ধতি। শেষ হয়ে আসছে, শেষ করে দেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ আরও আছে কি? এটা ধন্যবাদ কয়া সাইড আছে। যাই হোক, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, আবার স্বাভাবিক হোক পৃথিবী, তোমাদের পদচারণায় মুখরিত হোক, মহারানী স্বর্ণময়ের সর্বোচ্চাত্তর এই শুভকামনায় শেষ করছি।